এই পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে কিন্তু গন্ডারের যে পার স্কোয়ার কিলোমিটারের ডেন্সিটি সেটা সব থেকে বেশি। জঙ্গল সাফারিতে গিয়ে এত কাছ থেকে গন্ডার দেখবো এর আগে কখনো ভাবতেও পারিনি। ये कभी अटैक नहीं करता है ना? करता है इसीलिए आप बंदूक लेके है। দেখুন এখানে একটা ছোট্ট হাতির বাচ্চা আসছে। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। এখন একদম ভোরবেলা আমি ঘুম থেকে উঠে গেছি আর রেডি হয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি আমার ঘর থেকে। আজকে আমি এখান থেকে যাচ্ছি পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সেদিন ভোরবেলা 5টার সময় আমি বাড়ি থেকে রওনা হয়েছিলাম। গুয়াহাটির বাড়ি থেকে পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির দূরত্ব 45 কিলোমিটার। সকালবেলা ফাঁকা রাস্তায় 40 মিনিটেই পৌঁছে গেছিলাম। সেদিন এত সকালে বেরোনোর কারণ ছিল আমি সেদিন পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আগে থেকেই এলিফ্যান্ট সাফারি বুক করে রেখেছিলাম। তো আমি পৌঁছে গেছি পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে। বাইরে বাইক রেখে দিলাম আর তারপরে এখানে এসে কাউন্টারে টিকিট দেখালাম। তো বললো আমার 7:30 থেকে এলিফ্যান্ট সাফারি আছে। আমি কিন্তু 6:30-র মধ্যেই পৌঁছে গেছিলাম। দুটো এলিফ্যান্ট সাফারি হয়, একটা 6:30 থেকে, একটা 7:30 থেকে। তো আমাকে 1 ঘন্টা এখন ওয়েট করতে বললো। 6:30 সাফারিটা গেছে, এলিফ্যান্ট সাফারি লোক নিয়ে গেছে, সেটা আসার পর 7:30 স্টার্ট হবে। তো আমি এখন একটু ঘুরে ফিরে দেখছি এই পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির যে গেট, সেই গেট দিয়ে ঢুকে ভেতরে একটু ঘুরে ফিরে দেখে তারপর 7:30-র সময় আমি এখান থেকে স্টার্ট করব এলিফ্যান্ট সাফারি। এই দেখুন, এই হচ্ছে পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মেন গেট আর তার পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে একটা ব্রিজ রয়েছে, চলুন ব্রিজের ওপর দিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি ভেতরে কি রয়েছে। এই ব্রিজটার নাম হচ্ছে হাডুক হ্যাঙ্গিং ব্রিজ। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন চারদিক অন্ধকার ছিল, রাস্তাতেই সূর্য উঠল। আর এখন এসে পড়েছি একেবারে জঙ্গলের মধ্যে। অদ্ভুত একটা পরিবেশ। এই ব্রিজের ওপরে হাঁটছি আর দূরে জঙ্গল থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির আর জীবজন্তুর আওয়াজ। তো আমি চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজের ওপরে। এই হ্যাঙ্গিং ব্রিজের ওই পাশে হচ্ছে জঙ্গল আর মাঝখান দিয়ে বয়ে গেছে নদী। দেখুন নদীর ওপর দিয়ে এই হ্যাঙ্গিং ব্রিজটা। এই যে জঙ্গল দেখছেন, এই জঙ্গলের ওপর দিয়ে এলিফ্যান্ট সাফারি হবে আর এই পুরো জঙ্গলটা ঘুরে আবার ফেরত আসবে। এলিফ্যান্ট সাফারি আমি বুক করেছি, সেটা অনলাইনে করেছি। তো এলিফ্যান্ট সাফারির জন্য যে কস্ট পড়েছে সেটা হচ্ছে 1200 টাকা পার হেড। আর ক্যামেরা নিয়ে গেলে, আপনি যদি ভিডিও ক্যামেরা নিয়ে যান তার জন্য 500 টাকা এক্সট্রা। তো আমি একটা গোপ্রো আর একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসেছি। তো দুটো ক্যামেরার জন্য আমাকে দিতে হয়েছে 1000 টাকা, 500 1000 টাকা। আর এলিফ্যান্ট সাফারির জন্য 1200 টাকা, তো টোটাল 2200 টাকা। এই পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে কিন্তু গন্ডারের যে পার স্কোয়ার কিলোমিটারের ডেন্সিটি সেটা সব থেকে বেশি। তার জন্য কিন্তু গন্ডার দেখার চান্সও সব থেকে হাই। দেখা যাক কতগুলো গন্ডার দেখতে পাই। তো আমি দাঁড়িয়ে রয়েছি একদম পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির যে মেন গেট, সেই গেটের সামনে। এই গেটের সামনে দুপাশে দুটো গন্ডারের মূর্তি আর এইখানে আরেকটা বড় গন্ডারের মূর্তি রাখা রয়েছে। এটা হচ্ছে অফিস অফ দ্য ফরেস্ট রেঞ্জ অফিসার, পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর এই দেখুন, এই ফরেস্ট রেঞ্জ অফিসারের যে অফিস, সেখানে এই গন্ডারের মূর্তিটা। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরির আশপাশে বেশ অনেকগুলি রিসোর্ট রয়েছে, বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। তো আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন এই সমস্ত রিসোর্টে। পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে যে এলিফ্যান্ট সাফারি হয় সেটা কিন্তু সকালবেলা হয়। দুটো এলিফ্যান্ট সাফারি হয়, একটা 6:30 থেকে, একটা 7:30 থেকে।
তো খুব ভোরবেলা থেকেই এই সাফারিটা স্টার্ট হয়। তার জন্য কিন্তু আপনি যদি বাইরে থেকে আসেন তাহলে আপনাকে এখানে থাকতে হবে যদি আপনি এলিফ্যান্ট সাফারি করতে চান। এই পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির আশেপাশে কিন্তু প্রচুর রিসর্ট রয়েছে থাকার জন্য, সেই সমস্ত রিসর্টে আপনি থাকতে পারেন এবং সকালবেলা এলিফ্যান্ট সাফারি করতে পারেন। জিপ সাফারি কিন্তু টোটাল 4টে হয়। তো সকাল থেকে স্টার্ট হয়, সকালবেলা 7:30 থেকে জিপ সাফারি স্টার্ট হয়, তারপর 10টার সময় সেকেন্ড জিপ সাফারি হয়, আর তারপর আরও 2টো জিপ সাফারি হয়। তো লাস্ট যেটা হয় সেটা হচ্ছে বিকাল 3টের সময়। তো জিপ সাফারি জন্য কিন্তু আপনি বাইরে থেকে এসে 3টের জিপ সাফারিটা বা 10টার জিপ সাফারিটা অ্যাটেন্ড করতে পারেন, কিন্তু এলিফ্যান্ট সাফারি করতে গেলে কিন্তু আপনাকে এখানে থাকতে হবে। যেহেতু আমার বাড়ি গুয়াহাটিতে খুবই কাছে, তার জন্য আমি একদম ভোরবেলা উঠে চলে এসেছি এলিফ্যান্ট সাফারি করতে। এই দেখুন, এটা হচ্ছে বাইসনের স্কাল, এটা হচ্ছে মাথার স্কাল, আর এটা হচ্ছে শিংটা। দেখুন কি বিশাল বড় শিং। এলিফ্যান্ট সাফারির জন্য এই টিকিট কাউন্টারের সামনেই দাঁড়াতে বললো গার্ড এসে নিয়ে যাবে এলিফ্যান্ট সাফারির জন্য এলিফ্যান্টের সামনে। তো এখানে দেখুন অনেকেই ওয়েট করছে এলিফ্যান্ট সাফারির জন্য। আর এই যে গার্ড সামনে দেখা যাচ্ছে, ইনি মনে হয় গার্ড, হাতে বন্দুক রয়েছে। रियल पेड़ है पेड़ तो रियल ही है आदू हैंगिंग। তো গার্ড আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, যে হ্যাঙ্গিং ব্রিজটা আপনাদের দেখালাম ওই হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে ওয়ে টু এলিফ্যান্ট রাইডিং পয়েন্ট। আমরা যাচ্ছি হাতি চড়তে, আর দেখুন এখানে একটা হাতি দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশে আর একটাও দাঁড়িয়ে রয়েছে। টোটাল 2টো হাতি এখানে, আর ওই সামনে আরও হাতি রয়েছে, ওখান থেকে আমরা উঠবো। আমরা চলে এসেছি এলিফ্যান্ট রাইড করার জন্য, আর সামনেই দাঁড়িয়ে রয়েছে হাতি। দেখুন এই দেখুন টোটাল 3টে হাতি রয়েছে এখানে। ইধার জানা এই দেখুন, এখানে উঠে তারপর হাতির পিঠে চড়তে হবে। Oh my god. ले তো আমি বসে পড়েছি হাতির পিঠে। এবার হাতির পিঠে করে যাচ্ছি পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখতে। यहाँ तो राइनो का सबसे ज़्यादा मतलब डेंसिटी है ना, पर स्क्वायर किलोमीटर में सबसे ज़्यादा डेंसिटी इधर ही मिलता है। तो एरिया हिसाब से तो थोड़ा 9 राइनो रहना चाहिए, लेकिन इतने पॉपुलेशन बढ़ गया तो 107 हो गया। 107 अभी 107 राइनो है टोटल यहाँ पर। ओके, এবার আমরা যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি সেখানে একটা ফাঁকা মাঠের ওপর প্রচুর বড় বড় গাছ রয়েছে। আমাদের সামনে আরো 2টো হাতি রয়েছে।
আমাদের হাতিটা একদম লাস্টে যাচ্ছে। इस जंगल में मेनली क्या क्या मिलता है? इस जंगल में मेनली तो राइनो ही है, तो वर्ल्ड बफेलो, वर्ल्ड बोर, राइनो, Birds मिलेगा। बफेलो, बर्ड्स और पेंगोलिन है ना, और जैकल भी मिल सकते हैं, जैकल भी मिल सकता है, तो स्नेक मिल सकते हैं। स्नेक, ओके। और हिरन, हिरन मिलता है? हिरन नहीं है, कभी कभी मिलता है। अच्छा, हिरन नहीं है इधर। নিপন আছিল নেকি? হয় নহয়, নিব নাছিলে নেকি, নিব নাছিলে। এরপর আমরা এসে পড়লাম একটা ফাঁকা জায়গাতে, যেখানে চারপাশে বড় বড় ঘাস ছিল। এখানেই গন্ডারের দেখা পাওয়ার চান্স সব থেকে বেশি। वर्ल्ड बैंड এই শুই উঠে থাকে, গহবিলাক গমেই নাপায়। দিনা बड़ा है, मेल फीमेल और आगे एक है, सो रहा है सब लोग। सुबह के टाइम में सोता रहता है। आगे और एक है, 3 है इधर। এখানে 3টে গন্ডার ঘাসের মধ্যে, দেখুন। একটা মেল গন্ডার, একটা ফিমেল গন্ডার, আর পেছনে একটা ছোট গন্ডার রয়েছে, ওটাকে ঠিক মতন দেখা যাচ্ছে না, ঘাসের মধ্যে লুকিয়ে রয়েছে। ये सिंग वाला मेल है क्या, और ये फीमेल है? फीमेल है, दोनों ही फीमेल है। अच्छा बच्चा है इसका। আচ্ছা আচ্ছা, তো আমি একটু ভুল বলেছিলাম, এটা দুটোই ফিমেল, একটা বড় আর একটা বাচ্চা, मदर एंड काफ। মাদার অ্যান্ড কাফ। জঙ্গল সাফারিতে গিয়ে এত কাছ থেকে গন্ডার দেখবো এর আগে কখনো ভাবতেও পারিনি। একদম আমার চোখের সামনে গন্ডার দুটো ঘুরে বেড়াচ্ছে, আর আমি সামনে হাতির পিঠে বসে বসে দেখছি। ওই দেখুন পেছন থেকে আর একটা উঠল। তিনটে গন্ডার একদম আমার চোখের সামনে। এইফালে অকণমান এইফালে আগত বুলি পাবি আৰু। একটু মেল নাকি? ये तीनों ही फीमेल है, पीछे वाला समझ में नहीं आ रहा है। वो फीमेल है, मेल है पीछे वाला, फीमेल ही है। अब कैसे समझते हो? जो मेल है ना उसका हॉर्न इसका भी जरा मोटा होता है। अच्छा, हॉर्न ज़्यादा मोटा होता है। ओके ओके। तो उधर हेवी बच्चा तो उधर मेल हो सकता है। अच्छा, बच्चा है मेल ना? हो सकता है। हाँ, हाँ। अच्छा, हॉर्न मेल का और ज़्यादा मोटा होगा। और उसका साइज भी बड़ा आता है, और जो ये गर्दन में जो ग्रिप है ना 3 होता है। अच्छा, गर्दन में जो मतलब रिप है ना, रिब जो है तीन रिब होगा। ओके ओके। इधर भी है, ये क्या और है आगे भी है। ये कभी अटैक नहीं करता है ना? करते हैं। करता है, इसीलिए आप बंदूक लेके है। अच्छा, हाथी को भी अटैक करता है? कभी कभी करता है, लेकिन जो
उसका जो क्या बोलता है जो मीटिंग का जो टाइम होता है मीटिंग का जो टाइम होता है, तब एग्रेसिव रहते हैं। तो उस टाइम पे कोई अगर सामने से आ गया तो ज़्यादा चांसेस है मतलब अटैक करने का। ओके ओके। হাতিগুলো মনের ইচ্ছায় ঘাস খাচ্ছে দেখুন। আর এখানে আরেকটা রাইনো। अभी इनमें से ये देखने में आसान है क्योंकि काजीरंगा तो एरिया बहुत ज़्यादा है, राइनो भी बहुत है। यहाँ पर एरिया छोटा है और उसी हिसाब से राइनो का जो डेंसिटी काफ़ी ज़्यादा है। तो मेल है कौन सा? आगे वाला मेल है, ये तो फीमेल है ना जो सामने दिख रहा है। पक्का मेल है और दो मेल एक साथ होने से तो लड़ाई हो। আমাকে দাদা যেটা বলছে যে রাইনোর যে মেল, দুটো মেল যদি একসাথে থাকে তাহলে 100% লড়াই হবেই। ফিমেল একসাথে অনেকগুলো থাকতে পারে, কোনো প্রবলেম নেই, বাট দুটো মেল যদি কখনো একসাথে এক জায়গায় থাকে তাহলে 100% লড়াই হবে। এই সামনে যে গন্ডারটা এটা কিন্তু মেল গন্ডার। तो आगे निकल गया, चलिए थोड़ा आगे और। तो पोती आने से वो खुद उधर ही आएगा। अच्छा जहाँ पर पोती करता है, अच्छा अच्छा अच्छा। मतलब जहाँ था पोती नहीं करता है, इसलिए इसका पोती जहाँ करते हैं उसका धाम हो जाता है, बहुत बहुत होता है। ওকে, দেখুন এটা হচ্ছে মেল গন্ডার। এর শিংটা অনেকটা বড় আর বডির গঠনও দেখুন অনেক বেশি সলিড। আর দেখুন যেরকম আগে আমি বলেছিলাম 3টে রিব গলার কাছে। তো টোটাল এখনো পর্যন্ত আমি 5টা গন্ডার দেখলাম, একটা একটু দূরে ছিল আর বাকি 4টে গন্ডার কিন্তু একদম কাছে থেকে দেখলাম। मारकुंडा वो पेट भर के खा लिया। हाँ? घास पत्ता पेड़ पौधा जो भी मिला रास्ते में उखाड़ उखाड़ के खा लिया। खाते रहते हैं, पोटे करते रहते हैं। खाते ही रहता है, पोटी भी करता रहता है सारा दिन। हाँ? इसका यही काम है। हाँ। 2 बार सुबह टूरिस्ट को घुमाता है, 3 बजे रेंजर के साथ जाता है। जो राइनो कभी कभी बाहर चला अच्छा, राइनो कभी कभी जब बाहर चला जाता है तो इसको मतलब हाथी के पीठ में चढ़ के आप लोग जाते हो उसको वापस लाने। अच्छा, वापस कैसे लाते हो, मतलब गोली छोड़ते हो ऊपर? कभी कभी आता है, कभी कभी बंदूक मतलब चलाना पड़ता है। ओके, आवाज से आ जाता है। ओके ओके। দেখুন এখানে একটা ছোট্ট হাতির বাচ্চা আসছে। वाह, কত কিউট। गणेश है इसका नाम। इसकी मम्मी कौन है?
वो है मामी। अच्छा वो पीछे मम्मी है। अच्छा सबसे मिलने के लिए आ गए हैं। उसका बाप यही है। अच्छा बाप कौन है? हम लोग बेटा है। अच्छा ये बाप है इसका। ओके ओके ओके। वो क्या चाचा है सामने जिसके साथ सुर में सुर मिला रहा है? रामंदू उसको बोलिए जो मिलना जुलना हो गया वो तो छोड़ दो। এই ছোট্ট বাচ্চাটার নাম হচ্ছে গণেশ। ও নিজের পরিবারের সাথে দেখা করতে এসেছে, মায়ের সাথে ছিল আর বাবার সাথে দেখা করতে এসেছে। আগে ধর। এলিফ্যান্ট সাফারি শেষ, এবার আবার পৌঁছে গেছি যেই পয়েন্ট থেকে আমরা উঠেছিলাম সেই পয়েন্টেই। দেখুন এইখানেই নামতে হবে হাতির পিঠ থেকে। দেখুন সব হাতিগুলো আবার নিজের নিজের জায়গায় ফিরে যাচ্ছে। দারুণ সুন্দর সাফারি করলাম আজকে। অনেকগুলি গন্ডার দেখলাম, বেশ কয়েকটা বাফেলো দেখলাম। আজকের এলিফ্যান্ট সাফারিটা একদম সাকসেসফুল।